আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ ভারতীয় আওয়ামী লীগের ভারতীয় রাজনৈতিক দল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা ঢাকায় একটা নাশকতামূলক কার্যকলাপ পরিচালনা করার জন্য তারা বিশাল একটা স্টেপ নিয়েছে এবং তাদের একটা অংশ যারা বিদেশে থেকে যারা নিজেদের পাছার কাপড় ঢাকতে পারে না তারা আবার আন্তর্জাতিক আদালতে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের বিরুদ্ধে মামলা করার জন্য। এর সাথে একটা লোক জড়িত, লন্ডনে থাকে না কোথায় থাকে, লোকটাকে সবাই হারপিক না কার্পিক না ধারপিক এই ধরনের কিছু একটা বলে, সে মামলা করেছে। গু যদি পচে যায় ওই গুয়ের মধ্যে থেকে একটা পোকা বের হয়, গুয়ের মধ্যে একটা পোকা বের হয়। আপনারা যদি জানেন গু যদি পচে যায়, তাজা গু পচে গেলে একটা পোকা বের হয়, ওটার নাম ম্যাগট। ওই ম্যাগট হলো এই রাব্বি নামের এক ম্যাগট, আরেকটা হলো হারপিক নামের আরেকটা ম্যাগট, আরেকটা আছে ওর নামের শেষে ইসলাম যোগ করেছে, তার প্রথম নাম আমি বলতে চাই না। এরা কি করে, গু পচে গেলে যে পোকাটা বের হয়, এই থ্রি ম্যাগট আমাদের ধর্মের বিরুদ্ধে গিয়ে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে গিয়ে কথা বলে, আমার পবিত্র ধর্মগ্রন্থের বিরুদ্ধে গিয়ে কথা বলে, দেশের 90% মুসলমানদের অনুভূতিতে আঘাত করে এই থ্রি ম্যাগট। এখন হারপিক ম্যাগট সে আবার কোন যোগ্যতা বলে কোন ইস্যুতে সে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগীদেরকে নিয়ে মামলা করেছে। এখন এই মামলায় কি হবে, এই যে রাব্বি নামের এই ম্যাগট আছে না, এই ম্যাগট আমি এই ম্যাগটে নিয়ে রাব্বি ম্যাগটে নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ রাব্বি ম্যাগটের আমি পেশারে গিয়ে আমি দেখলাম ইতিমধ্যে কেসের পর কেস করেছে, বাইডেনের বিরুদ্ধেও কেস করেছে এবং পরে মাপ চেয়ে ওই কেস উইথড্র করছে, ওইখানে লিখিত ভাবে মাপ চাইছে, আমাকে মাফ করে দাও, আমি যা কেস করেছি উঠে আনি। কারণ ফেডারেল গভর্নমেন্টের থেকে ওখান থেকে বলছে those are frivolous action, idiotic action। তো লইয়া দৌড়াইছে এই গরুর বাচ্চারা। 2017 সালের এপ্রিল মাসের 8 তারিখে হাসিনা স্বাক্ষরিত এমওইউ বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভারতীয় সেন্ট্রাল কমান্ডে দেওয়া হয়েছিল। এই চুক্তিটাকে এখন পর্যন্ত ওয়াকার সামনে নিয়ে আসতে দেয়নি। এটা নিয়ে কে কথা বলেছে? কেউ কথা বলেনি। দর্শকবৃন্দ, এ ধরনের কোন চুক্তি নাই, কিন্তু ওয়াকারের বাচ্চা এই চুক্তিটাকে ডিস্টার্ব করে, ট্রান্সলেট করে, এডিট করে ইন্ডিপেন্ডেন্স পত্রিকা কেন ছাপাইছিল যদি চুক্তিটা না হয়ে থাকে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ এবং নতুন উপদেষ্টা, প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব 2017 সালের 8 এপ্রিল যে এমওইউ স্বাক্ষর করা হয়েছে ভারতের সাথে, ওই এমওইউটা জনসমক্ষে প্রচার করা হোক। সোশ্যাল মিডিয়া আপনারা যারা কাজ করছেন, আপনারা বাংলাদেশের ভালো চান, যারা ভালো চান, আমি তাদেরকে আহ্বান করব এটা নিয়ে কথা বলুন। 2017 সালের 8 এপ্রিল যেই কথাবার্তা হয়েছে, যেই চুক্তিটা হয়েছে, এটা জনসমক্ষে প্রকাশ করতে হবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে। হাসিনা শেখ বাংলাদেশকে কতটুকু ভারতের হাতে তুলে দিয়েছে ওই চুক্তির মধ্যে সব আছে। আমি একা একা যদি চিন্তা করি, আপনি যদি চোখ বুঝে একটু চিন্তা করেন যে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে ভারতের সাথে যতগুলো চুক্তি এবং এমওইউ সাইন হয়েছে, এগুলো জনসমক্ষে প্রচার করার ইম্পর্টেন্সি কতটা ইম্পর্টেন্ট একটু চিন্তা করে দেখেছেন?
আমরা যদি ওই চুক্তিগুলো সম্পর্কে প্রত্যেকটা ক্লজ সম্পর্কে আমরা যদি না জানি, এটার উপরে সংস্কার করবে কিভাবে, এটার উপরে অ্যামেন্ডমেন্ট আনবে কিভাবে, এটাকে ক্যান্সেল করবে কিভাবে, কারণ আমরা জানি না ওর ভিতরে কি কি লেখা আছে। এই চুক্তিগুলো এত জঘন্য রকম ছিল, বাংলাদেশ আর্মি, নেভি এবং এয়ারফোর্স ভারতের সেন্ট্রাল কমান্ডে থাকায় ভারতের সেনাপ্রধান বাংলাদেশে আসতো প্রতি 3 মাসে একবার দরবার করার জন্য, সে সেনা সদরে বসত। বাংলাদেশের অভ্যন্তরে তারা অভিযান চালাইত গভর্নমেন্টের পারমিশন ছাড়া। বাংলাদেশের যে কেউকে তাকে গ্রেফতার করে ভারতে নিয়ে যেত। সেনা প্রধান নামক এই হায়না ওয়াকার 9 বার দিল্লিতে গিয়েছে ভ্যাটিং এর জন্য। এখন এগুলো কেন, আমি যখন এই কথাগুলো বলি, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো কথা নাই, বাংলাদেশের মিডিয়ায় কোনো কথা নাই, এই চুক্তিটা নিয়ে কোনো কথা শুনেছেন কারো মুখ থেকে? কেউ কোনো কথা বলে না, না সোশ্যাল মিডিয়ায়, না বাংলাদেশের মিডিয়ায়, না বুদ্ধিজীবী, চুক্তিজীবী, হারামজীবী, ভারতজীবী, কেউ না এটা নিয়ে কথা বলে না। 2017 সালের 8ই এপ্রিল, আপনাদেরকে একটা কথা বলি, 2017 সালের 8ই এপ্রিল আমি আপনাদেরকে সারপ্রাইজ দেই। 2017 সালের 14, 15, 16 এই 3 দিন বাংলাদেশ কনসুলেটের সামনে বৃষ্টির মধ্যে ভিজে আমি জেকব মিল্টন স্লোগান দিয়েছি এই এমওইউতে যেন স্বাক্ষর না করে। 2017 সালে এপ্রিল মাসে, এখন একটা সারপ্রাইজিং কথা বলি, আমি যখন এই চুক্তির বিরোধিতা করতে যাই, আমার পাশে সোশ্যাল মিডিয়া এক লোক দাঁড়ানো ছিল, বক্তৃতা দিচ্ছে। ওই লোকের নাম ইলিয়াস হোসেন। কিন্তু ওই চুক্তিটা নিয়ে আমি কারো কথা শুনি না, ওই চুক্তিটার উপরে কেউ কোনো আলোকপাত করে না, ওই এমওইউটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। আমি যখন এটা নিয়ে টকশোতে কথাবার্তা বলতে যাই, ওয়াকার ভারতীয় বেঙ্গালোর, ক্যালকাটা, পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ, এখান থেকে লোকজন লাগাই দিত আমাকে গালি দেওয়ার জন্য। গত 17 বছরের যে অপশাসন, তাদের সুবিধাভোগীরা এবং যাদেরকে আমরা বুদ্ধিজীবী বা চুক্তিজীবী বা ভারতীয়জীবী বা দালালজীবী বলি, এরা এই বিষয়গুলো নিয়ে জানা কারণে অজানা কারণে কোনো না কোনো ভাবে একটা অজুহাতে তারা নীরব থাকে, ইনক্লুডিং বাংলাদেশের মিডিয়া। আমাদের শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, উনি আগামী ডিসেম্বর এবং জুন এর মধ্যকার নির্বাচনের বিষয়ে উনি ওনার টিমকে, অর্থাৎ উপদেষ্টা মণ্ডলী এবং লোকজনদেরকে তাগিদ দিয়েছেন যাতে সংস্কারটা খুব তাড়াতাড়ি করা যায় এবং নির্বাচনের একটা দিক নির্দেশনা উনি যেন দিতে পারে এবং এই বিষয়টা নিয়ে যাতে এগোতে পারে। ভারতের সাথে হাসিনা শেখ গত 17 বছরে যে চুক্তিগুলো করেছে, গত 17 বছর যে চুক্তিগুলো করেছে, এর 99.9% চুক্তিগুলো ছিল দেশের অস্তিত্ব বিরোধী। দর্শকবৃন্দ, আজ অবধি বিএনপির কোন নেতারা বলেছে এর প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে, প্রত্যেকটা চুক্তি যেখানে আমাদের দেশের স্বার্থ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, এগুলো বাতিল করতে হবে? মির্জা ফখরুল বলেছে
মির্জা আব্বাস বলেছে, আমির খসরু মাহমুদ বলেছে, আব্দুল আওয়াল মিন্টু বলেছে, সালাউদ্দিন বলেছে, আমানুল্লাহ আমান বলেছে, সামা ওবায়দ বলেছে, রুমিন ফারহানা বলেছে, গয়েশ্বর রায় বলেছে, মোহাম্মদ সালাম বলেছে, আমি শুনি নাই। দর্শকবৃন্দ, কারো উপরে রাগের কথা না, কারো উপরে গোসা করে আমি এই কথাটা বলি নাই। কেন জানেন গোসা করে বলি না? একটা কারণে, সেটা হচ্ছে অস্তিত্বের প্রশ্নে ভারতের সাথে গত 16 বছর হাসিনা শেখ চুক্তি এবং এমওইউ